কুইন সুলিভানকে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দেখা কি এখন শুধুই সময়ের দাবি? প্রশ্ন জাগে, বাংলাদেশ ফুটবলের পরের লক্ষ্য কি হতে যাচ্ছেন কুইন আর কেভান সুলিভান? বাফুফের পরের টার্গেট মেজর লিগ ফুটবলে খেলা এই দুই ভাই। বিশেষ করে কুইন সুলিভানকে বাংলাদেশ জাতীয় দলে দেখার স্বপ্নটা এখন আরও বড় হচ্ছে। স্বপ্নের পূর্ণতা দিয়ে কুইনকে কি তাহলে সত্যিই পেয়ে যাবে বাংলাদেশ? বাংলাদেশ ফুটবল এখন রূপকথার পথে হাঁটছে। এই শতাব্দীতে প্রথমবার ইউরোপের মাটিতে খেলতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। আগামী 6 জুন সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচ দিয়েই জাতীয় দলের গোলবারে ফিরছেন আনিসুর রহমান জিকো। থমাস ডুলি যেন রত্ন চিনতে ভুল করেননি। দায়িত্ব নিয়েই অভিজ্ঞ জিকোকে দলে ডেকে নিয়েছেন তিনি। ইউরোপের মাটিতে বিজয়ের পতাকা ওড়াতে সব ধরনের প্রস্তুতি সারছে লাল সবুজ জার্সিধারীরা। তবে বাংলাদেশ ফুটবলের মূল লক্ষ্য 2030 সালের বিশ্বকাপ এবং 2031 সালের এশিয়ান কাপ। এই লক্ষ্য পূরণে বাফুফে প্রবাসী ও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে দল সাজাতে ব্যস্ত। আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের জার্সি গায়ে তোলার অপেক্ষায় থাকা ফারহান আলী ওয়াহিদের মতো ফুটবলাররা মাঠে নামবেন। হামজা চৌধুরীর সঙ্গে জোট বাঁধবেন। এশিয়ার পরিমণ্ডলে বাংলাদেশ তখন নিঃসন্দেহে এক শক্ত প্রতিপক্ষ হবে। আর এই দলে যদি সুলিভান পরিবারের দুই ভাই কুইন এবং কেভান যোগ দেন, তবে এশিয়ান ফুটবলের অন্যতম পরাশক্তি হয়ে উঠবে বাংলাদেশ। যদিও কেভান সুলিভান যাচ্ছেন ম্যানচেস্টার সিটিতে, তাই তাকে বাংলাদেশের জার্সিতে পাওয়া যাবে কিনা তা সময়ই বলে দেবে। তবে বড় ভাই কুইন সুলিভানকে পাওয়া যেন এখন কেবলই সময়ের ব্যাপার। কারণ আমেরিকার বিশ্বকাপ স্কোয়াড তো বটেই, এমনকি 55 জনের প্রাথমিক তালিকাতেও জায়গা পাননি কুইন। এর অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ভাবনায় আপাতত এই অ্যাটাকিং মিডফিল্ডার নেই। আর তিনি যদি আমেরিকার দলে ডাক না পান, তবে আগামী 2 বছরের মধ্যে হয়তো বাংলাদেশ জাতীয় দলে দেখা যেতে পারে কুইন সুলিভানকে।